একটা সময় তিনি ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়া বিষয়ক বক্তব্য দিয়েছিলেন। তিনি এখন নিজ নির্বাচনী এলাকায় অপমানিত হয়েছেন। ব্যারিস্টার ফুয়াদের সময়টা মোটে ভালো যাচ্ছে না। তাকে হেনস্থা করার কারণে একদিনে বিএনপির 10 লাখ ভোট কমেছে বলে তিনি মনে করেন। ব্যারিস্টার ফুয়াদের বিতর্কিত মন্তব্য অবশ্য নতুন কিছু নয়। আমি 16 ডিসেম্বর মানি না, 71-এর 16 ডিসেম্বর দেশ স্বাধীন হয়নি। ছাত্রদলের ছেলেদের দেখলে আমার পান্ডা মনে হয়। এটা তো কেউ মনে করতে পারে তার তো স্বাধীনতা আছে। এই কথাগুলো ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের। গণ অভ্যুত্থানের পর থেকে টেলিভিশন টক শো ও সভা সেমিনারে ব্যারিস্টার ফুয়াদের সক্রিয়তা বেড়েছে। একবার এক বক্তব্যে তিনি মাশরাফিকে বাটপার উল্লেখ করে ক্রিকেট খেলাকে ব্যঙ্গ বিদ্রুপ করেছিলেন। তিনি বলেছিলেন, একটা বল নিয়ে 11টা লোক দৌড়ায়, মানে এর থেকে পাগলামি কাজ দুনিয়াতে আর কি হইতে পারে। ক্রিকেট সমর্থকদের উন্মাদনা নিয়ে সমালোচনা করে তিনি আরো বলেন, এইটারে দেখবেন পৃথিবীর কোটি কোটি মানুষ, হাজার হাজার গণমাধ্যম দিন রাত দাঁড়ায় লাইভ করতেছে, মানে পাগল হয়ে গেছে দেশের মানুষ। সাকিব আল হাসানকে নিয়েও একাধিকবার কথা বলেছেন ব্যারিস্টার ফুয়াদ। আরজে কিবরিয়ার উপস্থাপনায় নেক্সাস টেলিভিশনের একটি শোতে তিনি সাকিবের সাথে জুলাই শহীদদের তুলনা দিয়ে তিনি বলেছিলেন, কেউ জীবন দিয়ে দেশকে ভালোবাসে আর কেউ জীবন দিয়ে মুনাফা অর্জন করে। এটা হলো সাকিব ও 1600 শহীদের পার্থক্য। ফুয়াদ যোগ করেছিলেন, 1600 শহীদকে জাতি স্মরণ করবে, সাকিবকে হিস্ট্রি মনে রাখবে না। ব্যারিস্টার ফুয়াদের এমন মন্তব্য তখন মেনে নিতে পারেনি দেশের ক্রিকেট সমর্থকদের একাংশ। রাজনীতিবিদ হিসেবে তার শুধু রাজনীতিতেই নজর দেওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন কেউ কেউ। কিন্তু রাজনীতিতে থেকেও ফুয়াদ বারবার সমালোচিত কথা বলেছেন। সেনা প্রধানকে হুঁশিয়ার করে তিনি বলেছিলেন, আমরা লক্ষ লক্ষ আবু সাইদ বুক পেতে দিয়ে ক্যান্টনমেন্টকে উড়াই দেব, বাংলাদেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র কইরেন না। সেনাবাহিনীর বিভিন্ন ভূমিকা নিয়ে তিনি আরো অনেকবার কথা বলেছেন। 2008-এর নির্বাচনে আওয়ামী লীগকে জেতাতে সেনাবাহিনী ভূমিকা রেখেছিল বলে উল্লেখ করেছিলেন ফুয়াদ। এছাড়া নিজের আরেকটি বক্তব্যে তিনি বলেছিলেন, এই সেনাবাহিনী, এই যৌথ বাহিনী, এই পুলিশ ট্যাক্সের টাকা দিয়ে পালবার কোনো দরকার নাই, এদেরকে প্যাকেট করে ভারতে পাঠায় দেন। বঙ্গবীর উপাধিধারী কাদের সিদ্দিকীকে ভুয়া আখ্যা দিয়ে তাকে আপাদমস্তক দেশের শত্রু হিসেবেও উল্লেখ করেছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এক বক্তব্যে তিনি বলেছিলেন, বঙ্গবীর তো ওসমানী, কাদের সিদ্দিকী নিজেই নিজেকে বঙ্গবীর বলে, যা অত্যন্ত নির্লজ্জতা। তিনি নিজেই নিজেকে রাষ্ট্রীয় উপাধি দিয়েছেন, এমনটা কোথাও হয় না। মুক্তিযুদ্ধ ও বিজয় দিবস নিয়েও তার কিছু মন্তব্য তীব্র সমালোচনার সৃষ্টি করেছে। 71-এর 16 ডিসেম্বর দেশ স্বাধীন হয়নি। পাকিস্তানিদের কাছ থেকে বাংলাদেশের দখল নিয়েছিল ভারতীয়রা। তৎকালীন দেশের 19টি মহকুমায় ভারতের ক্যাবিনেট থেকে প্রশাসক নিয়োগ করা হয়েছিল, এই কথাটাও ব্যারিস্টার ফুয়াদের। তিনি বলেছিলেন, আমরা ভারতের চাপিয়ে দেওয়া বিজয় দিবস পালন করছি। মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে কথা বলাকে তিনি কান্নাকাটি বলে অভিহিত করেছেন। 30 লাখ মানুষের প্রাণহানি ও 2 লাখ মা বোনের ইজ্জতের কথাকে তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে উপস্থাপন করেছেন। আব্দুল নূর তুষারের সাথে একটি টেলিভিশন টক শোতে ব্যারিস্টার ফুয়াদ দাবি করেছিলেন, পৃথিবীর কোনো দেশই নিয়ে সরি বলে নাই। তার বক্তব্যের পরপরই আব্দুল নূর তুষার হাতে কলমে দেখিয়ে দেন বিশ্বের কোন কোন রাষ্ট্র নিয়ে মাফ চেয়েছে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সবশেষ বড়সড় বিতর্ক সৃষ্টি করেন ছাত্রদলের ব্যাপারে একটা মন্তব্য করে। সম্প্রতি বরিশাল প্রেস ক্লাবে ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, টি শার্ট পরা মেয়েরা সাদিক কায়েমকে ভোট দিয়েছে, এটা তো জামায়াত শিবিরের সাথে যায় না, তাহলে তারা শিবিরকে কেন ভোট দিয়েছে? কারণটা উল্লেখ করে তিনি বলেন, সে বলেছে, অর্থাৎ নারী শিক্ষার্থীরা শিবিরের ভাইদের সাথে নিরাপত্তা বোধ করে। ছাত্রদলের ছেলেদের দেখলে আমার অর্থাৎ মেয়েদের পান্ডা মনে হয়, গাঁজাখোর চাঁদাবাজ মনে হয়। ব্যারিস্টার ফুয়াদের এমন কথায় তীব্র প্রতিক্রিয়া দেখান ছাত্রদলের প্রথম সারির নেতারা। তবে তার বিতর্কিত মন্তব্য ও কথার ফুলঝুরি থেমে থাকেনি।